সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো পাট শাকের ভর্তা। পাট শাকের ভর্তা খেতে অসাধারণ হয় আর খুব সহজে বানিয়ে নেওয়া যায়। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনও পাট শাকের ভর্তা খাননি তারা এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন কতটা মজার হয়। পাট শাকের ভর্তা বানানোর জন্য আমাদের লাগবে পাট শাক। এখানে আমি হাফ আটি পাট শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পাট শাকগুলোকে আমি একেবারে কুচি কুচি করে কেটে নিব। পাট শাকগুলোকে অবশ্যই কেটে নেওয়ার আগেই ধুয়ে নিতে হবে। আমি সবগুলো পাট শাক কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ভর্তা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। ভর্তার টেস্টটা করবেন সরিষার তেলে বানানোর জন্য, এতে ভর্তার টেস্ট বেশি ভালো আসে। দিয়ে দিব 4-5টা শুকনা মরিচ। এবার শুকনা মরিচগুলোকে আমি ভেজে নিব মচমচে হওয়ার আগ পর্যন্ত। শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। শুকনো মরিচগুলো উঠিয়ে নেওয়ার পরে সেই একই তেলে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো রসুন কুচি আছে। মিডিয়াম আঁচে রসুনগুলোকে আমি ভেজে নিব রসুনটা সম্পূর্ণ সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি রসুনগুলোকে উঠিয়ে নিব। রসুনগুলো উঠিয়ে নেওয়ার পরে সেই একই পাত্রে আমি পাট শাকগুলো দিয়ে দিব। পাট শাকগুলো দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিব। পাট শাক থেকে যে পানি বের হবে সেই পানিতে পাট শাকগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখানে এক্সট্রা করে কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না। আমি কোনো রকম পানিও ব্যবহার করিনি, আবার লবণও ব্যবহার করিনি। পাট শাকগুলো খুব ভালো করে মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এবার আমি ভর্তাটা বানাবো, সেজন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। দিয়ে দিব শুকনো মরিচগুলো। আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে আপনি মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মরিচগুলোকে এবার খুব ভালো করে আমি ভেঙে নিব। লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নিলে খুব সহজে মরিচটা ভেঙে নেওয়া যায়। মরিচগুলো খুব ভালো করে আমি ভেঙে নিয়েছি। এবার এর মাঝে আমি ভেজে রাখা রসুনগুলো দিয়ে দিব। রসুন দেওয়ার জন্য ভর্তার টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। রসুনগুলো খুব সহজেই আমি চটকে নিব। এবার পেঁয়াজ, রসুন আর মরিচ খুব ভালো করে একসাথে মেখে নিব। যখন খুব ভালো করে একসাথে মেখে নেওয়া হবে তখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার জন্য ভর্তার স্বাদ কিন্তু অনেক ভালো আসবে। আপনি যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন সেক্ষেত্রে পেঁয়াজটা সামান্য একটু ভেজে এই ভর্তা ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম পাট শাকগুলো। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজার পাট শাকের ভর্তা। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজার পাট শাকের ভর্তা। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।